আসসালামু আলাইকুম। ধুন্দুল এভাবে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ পানি ছাড়া রান্না করে খেয়েছেন কি? আর যদি কখনো না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন। একবার রান্না করলে বুঝতে পারবেন এটা কতটা মজার। এতটাই মজার যে পুরোটাই চেটে পুটে খেয়ে ফেলতে ইচ্ছে করবে। এই যে দেখুন আমি এখন ধুন্দুলগুলো এই যে এভাবে গ্যাসের চুলায় পুড়িয়ে নিচ্ছি। ধুন্দুল পোড়াতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, জাস্ট উপরের স্কিনটা এভাবে একটু পুড়িয়ে নিলেই হলো। এই যে দেখুন আমি সমস্ত ধুন্দুলটা এভাবে পুড়িয়ে নিচ্ছি এপাশ ওপাশ করে। আর এটা মিডিয়াম আঁচে রেখে পুড়িয়ে নেবেন। আর আমার ধুন্দুলটা পোড়ানো হয়ে গেছে, এখন আমি এটা ঠান্ডা করে নিব। আর এই তো দেখুন আমি এটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এর উপরের এই পোড়া অংশটা ফেলে দিচ্ছি। তার জন্য আমি এই যে এখানে থালা বাসন ধোয়া তার যে মাজনি থাকে মাজনিটা নিয়েছি। এইভাবে আমি মাজনি দিয়ে ঘষে ঘষে পুরো স্কিনটা পরিষ্কার করে ফেলবো। অসম্ভব সুন্দর কালার দেখাচ্ছে, দেখুন একদম সবুজ একটা কালার। শুধুমাত্র এভাবে পুড়িয়ে রান্না করলে তবে এই সবুজ কালারটা পাওয়া যায়। এই যে দেখুন আমি খুব ভালোভাবে ধুন্দুলটা আগের থেকে ধুয়ে নিয়েছিলাম, আর ধুয়ে এখন আমি ধুন্দুল দুইটা কেটে নিচ্ছি। আর এই তো দেখুন আমি এটা কেটে নিব। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি, একটু মোটা মোটা করে কাটছি। একটা ধুন্দুল আমি 4টা ফালি করে কেটে নিব। আর এভাবে আমি পুরো ধুন্দুল দুইটাই কেটে নিয়েছি। আপনি যেভাবে ইচ্ছে সেভাবে কাটতে চান, তবে যেহেতু এটা পোড়ানোর সময় অনেকটা সিদ্ধ হয়ে গেছে একটু মোটা করে কাটবেন, এভাবে কাটলে বেশি ভালো হয়। আর এই তো আমার কাটা হয়ে গেছে। আর এখন আমি চলে যাচ্ছি মূল প্রসেসে। তো আমি প্যানে কিছুটা তেল অ্যাড করে দিয়েছি, আর এখানে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি। আর এ পর্যায়ে আমি একটা আলু লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আলুটা আমি এখন ভালোভাবে ভেজে নিয়েছি। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। ওই একই প্যানে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিচ্ছি। আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি জাস্ট কয়েক সেকেন্ডের মতো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এর ভিতরে আমি এখন অ্যাড করে দিচ্ছি খুবই অল্প পরিমাণ রসুন বাটা। আবারও আমি কিছুক্ষণ রসুন বাটা এবং মশলাগুলো মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ, ওই খুবই অল্প পরিমাণ হলুদ। যেহেতু সবুজ একটা সবজি সেহেতু এখানে খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই, অল্প হলুদ দিয়েছি। যেহেতু এখানে আমি চিংড়ি মাছ দিচ্ছি, চিংড়ি মাছের জন্য সামান্য পরিমাণ হলুদ দিলাম। তো এখন আমি চিংড়ি মাছটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এই তো চিংড়ি মাছটা আমার কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এরপর আমি এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সেই আলু। তো আলু দিয়ে আমি আরও কিছুক্ষণ এভাবে ভেজে নিব। যেহেতু এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না সেহেতু এভাবে রান্না করতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিটের জন্য এভাবে এই যে রান্না করে নিচ্ছি। আর এতে করে আলু এবং চিংড়ি মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ধুন্দুলের টুকরোগুলো। তো ধুন্দুলের টুকরোগুলো যেহেতু আগের থেকে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। আমি আজকের রান্নায় যেহেতু কোনো প্রকার পানি দিচ্ছি না সেহেতু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলে এভাবে পানি বের হবে, আর এই পানিতেই রান্না হয়ে যাবে পুরোপুরি। আর দেখুন পুরোটাই রান্না হয়ে গেছে। তবে এ পর্যায়ে আমি কিছুটা জিরা পেস্ট দিচ্ছি। আর জিরা পেস্ট দিলে অনেক ভালো একটা ফ্লেভার আসবে, এই জন্য আমি কাঁচা জিরাটা বেটে দিয়েছি। আর এখন আমি এটা কিছুটা পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। অসম্ভব সুন্দর একটা কালার এসে গেছে, অসম্ভব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আর আগুনে পুড়িয়ে এভাবে যদি এই ধুন্দুলটা রান্না করেন এর স্বাদটা হবে একেবারে ভিন্ন একটা স্বাদ। আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।